ফেসবুক রিলস ভিডিও এবং ইউটিউব শর্ট ভিডিও কীভাবে বানাবো। বর্তমান সময়ে যেটা সবচেয়ে জনপ্রিয় হয়ে থাকে সেটা হচ্ছে রিলস ভিডিও এবং শর্ট ভিডিওগুলো। কারণ আমরা অধিকাংশ মানুষই এখন কিন্তু যখনই আমরা রিলস দেখতে বসি বা যখন আমরা ইউটিউব শর্ট দেখতে বসি তখনই কিন্তু আমরা ওই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকি এবং একটার পর একটা স্ক্রল করলে কিন্তু নতুন নতুন টপিক্সে ভিডিও আসতে থাকে। এবং এগুলো নিয়ে আমরা যারা কাজ করতে যাচ্ছি বা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি যে কীভাবে রিলস ভিডিও মেক করবো বা কীভাবে শর্ট ভিডিও মেক করবো, তো কীভাবে এই ভিডিওগুলো এডিট করবো, কীভাবে প্রপার ওয়েতে আমরা মেক করবো একটু, যেহেতু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা রিলস ভিডিও বা ইউটিউব শর্ট ভিডিও আপনারা মেক করবেন খুব সহজে, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কীভাবে মেক করবেন, কীভাবে এডিটটা করবেন প্রপারলি। ওকে, সব কিছু দেখে দেওয়ার চেষ্টা করবো। তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে অ্যান্ড আপনাদেরকে তার পরবর্তী যে স্টেপগুলো রয়েছে আমি আপনাদের সিম্পলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন অ্যান্ড মোবাইলে আসার পর ফার্স্ট অফ অল কী করবেন, আপনাদের যে মোবাইলের যে ক্যামেরা থাকে ওই যে ক্যামেরা মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দিয়ে, ওকে আমি সবসময় প্রেফারেন্স করি আপনার ফোনটে মানে আপনার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনার ভিডিও শ্যুট করবেন। কারণ ফ্রন্ট ক্যামেরার চেয়ে কিন্তু ব্যাক ক্যামেরাগুলো অনেক বেশি কোয়ালিটিপূর্ণ হয়, ওকে, এবং অনেক কিন্তু স্টেবল হয়, ওকে, ভিডিও আউটপুটটা কিন্তু অনেক বেশি বেটার আসে। সেক্ষেত্রে আপনার ফ্রন্ট ক্যামেরার চেয়ে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার যদি 1 মিনিটের বা 1 মিনিট একটু বেশি বা 1 মিনিট একটু কম ভিডিও মেক করেন, সেক্ষেত্রে অবশ্যই 1 মিনিটের বেশি ভিডিও হলে এটা কিন্তু কেটে আবার 1 মিনিটে কম করতে লাগবে বা এডিট করে 1 মিনিটে কম করতে লাগবে, না হলে কিন্তু এটা শর্ট ভিডিও বা রিলস বলে গণ্য হবে না। দেন আমাদের এই কাজটা করবো আগে, মানে আপনারা আপনাদের মন মতো আপনার যে টপিক্সে ভিডিও মেক করতে যাচ্ছেন সেই টপিক্সে আপনার ভিডিও মেক করবেন। আর আপনারা যদি চান অনলাইন থেকে বিভিন্ন সোর্স থেকে মানে ভিডিওগুলো কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ওভাবে কালেক্ট করতে পারেন। বাট আমি এটা দেখিয়ে দিব আজকে আমি আপনাদেরকে কীভাবে আপনাদের নিজের ভিডিওগুলো এডিট করবেন এবং কীভাবে আপনার নিজের ভিডিওগুলো বানাবেন। তো আপনারা এইভাবে চাইলে বানাতে পারেন বিভিন্ন টপিক্সে সিলেক্ট করে। ওকে, তো দেন আমরা কী করবো, আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ভিএন। ওকে, ভিএন ভিডিও এডিটর। তো আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনার পেয়ে যাবেন ভিএন ভিডিও এডিটর। তো লিখে সার্চ করার পর সিম্পলি এখানে ইনস্টল করে নেবেন অ্যান্ড ইনস্টল করার পর সিম্পলি আপনারা ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা ইন্টারনেট লুক চলে আসছে অ্যান্ড এখান থেকে আপনাদের কোনো পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন মাস্ট। অ্যান্ড দেন আমরা নিচে দিকে দেখতে পাবো প্লাস আইকন। এখান থেকে আমরা সিম্পলি প্লাস আইকন ক্লিক করবো, কারণ আমরা যেহেতু এখন ভিডিও শ্যুট করে ফেলছি অলরেডি অ্যান্ড ভিডিওটা এডিট করবো, কীভাবে এডিট করবো, ওকে, কীভাবে বাকি জিনিসগুলো অ্যাড করবো। তো আপনাদের সেম ওয়েতে বা সেম প্রসেসে আপনাদের নিজেদের ভিডিও বা অন্য যে কারো ভিডিও আপনারা যদি চান ওকে এডিট করতে, সেক্ষেত্রে আপনারা সেম ওয়েতে এডিট করতে পারবেন। দেন ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো এখানে সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করবেন অ্যান্ড নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে উপর দিকে অল থাকলে আপনারা এখানে ভিডিও ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে মানে আপনার যে যতগুলো ভিডিও রয়েছে ডিভাইসে শুধুমাত্র ওগুলো আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ছোট্ট ভিডিও মেক করছি জাস্ট এমনি, ওকে, 1 মিনিট 1 সেকেন্ডে। তো আমি সিম্পলি ভিডিওতে ক্লিক করলাম অ্যান্ড এই ভিডিওতে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাবেন ফুটেজ এডিট অ্যান্ড নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো সিম্পলি এখানে নেক্সট অপশনে আপনি যখনই ক্লিক করবেন অ্যান্ড নেক্সট দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওর যে ফাইল ফুটেজটা রয়েছে এই ফুটেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড দেখতে পাওয়ার পর উপর দিকে ফার্স্ট আমরা এখান থেকে আমাদের মানে স্ক্রিনের সাইজটা সিলেক্ট করে নিতে পারি। আমাদের সাইজটা যদি ভুল থাকে সেক্ষেত্রে আমরা এই যে টিকটক 9:16 এটা টিকটক, ইউটিউব শর্ট, ওকে, ফেসবুক শর্ট, ওকে, বা ইউটিউব রিলস যেটাকে বলা হয় সব কিছু কিন্তু এইটাই। ওকে, আপনারা সিম্পলি এই জায়গায় এই রেশিওটা সিলেক্ট করে নেবেন আর ডিফল্ট অনুযায়ী যদি থাকেই তাও আপনারা সিলেক্ট করতে পারেন 9:16 রেশিওটা। এখন আমরা এখানে ক্লিক করার পর আমরা অনেক সময় কী করি, এই জায়গা থেকে আমাদের প্রথমে যে পার্টটুকু রয়েছে অনেক সময় এই পার্টটুকু ভুল থাকে বা এই পার্টটুকু আমাদের কেটে ফেলতে হয়, ওকে, বা এটার মধ্যে কী রয়েছে কী নেই আপনারা কোথাও বুঝতে পারেন না, ওকে, বা কোথা থেকে আপনি শুরু করেছেন এটা বুঝতে পারেন না। তো আমরা যে একটু প্লে করে দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো এবং সামনের অংশটুকু আমাদের কেটে ফেলতে লাগে, অনেক সময় পিছনের অংশটুকু বাদ দিতে লাগে। তো আমি এই জায়গা থেকে সাপোজ কথা বলেছি, তো এই জায়গাতে কথা বলেছি এবং এর পরের যে অংশটুকু রয়েছে বা এইটা আমি রাখবো এবং এর আগের অংশটুকু আমি ডিলিট করবো। তো আমরা কীভাবে কাটবো আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা সিম্পলি এই জায়গায় আসবেন, আপনি যেখান থেকে কথা বলেছেন, ওকে, নিচের দিকে আপনার ছোটো ছোটো দাঁত দেখতে পাবেন আপনার ভয়েস রেকর্ডের। তো এই জায়গা থেকে সাপোজ আপনি কথা বলেছেন এবং এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনি অবশ্যই ফাইলটা চুজ করে রাখতে লাগবে, ওকে, আপনি যেই লেয়ারটাতে কাজ করবেন ওই লেয়ারটাতে ক্লিক করে রাখবেন, ওকে, আপনার ভিডিওর লেয়ারটাতে। দেন কিন্তু আপনি এই জায়গায় কাটার অপশন পাবেন, দেখতে পাচ্ছেন স্প্লিট। এই স্প্লিট বা কেচির অপশনটা যদি আপনারা ক্লিক করেন দেন কিন্তু আপনার যে জায়গায় অংশটুকু থাকবে বা এই যে লাইনটা রয়েছে এইটা যে জায়গায় থাকবে ওই জায়গায় কিন্তু একটা 2 ভাগে ডিভাইড হয়ে যাবে অ্যান্ড ডিভাইড হওয়ার পর সিম্পলি আপনারা যে ফার্স্ট লেয়ারটাতে ক্লিক করেন সেক্ষেত্রে ফার্স্ট লেয়ারটা ক্লিক করার পর ডিলেট অপশন আসবে, নিচের দিকেও দেখো সেই স্প্লিটের সাইডে ডিলেট, আমরা এখান থেকে ডিলিট করলে কিন্তু ফার্স্টের যে অল্প পার্টটুকু ছিল ওই পার্টটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা যেখানে প্লে করি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অন হয়ে গেছে এবং ফার্স্টের পার্টটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে অ্যান্ড দেন ডিলিট হওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে আমরা তাহলে 2 হাত দিয়ে এটা স্ক্রল করে বড় করে নিতে পারবো। ওকে, সাইজটা আমাদের যে ভিডিওর মিডিলে কোথাও ভুল থাকে সেক্ষেত্রে আমরা সিম্পলি এইভাবে আবার কেচিটা দিয়ে আমাদের কোথাও ভুল রয়েছে বা কোথাও আমরা কথা বলিনি ওইটা যদি কাটার প্রয়োজন হয়ে থাকে সিম্পলি আমরা এই স্প্লিট দেখে রাখবো এবং এই সাইডেও সেমভাবে কোথা থেকে বলেছি বা কোথা থেকে আমার খারাপ হয়েছে এইভাবে স্প্লিট দিয়ে কাটে সিম্পলি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তো আমি এটাতে মানে আমার যেহেতু ভুল নেই কোথাও, তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তো আপনারা চাইলে আবার কোথাও যদি ভুল করে কেটে ফেলেন সেক্ষেত্রে যদি ব্যাক করতে চান সেক্ষেত্রে উপর
দেখতে পাবেন অ্যারো যে চিহ্নগুলো রয়েছে, ওকে, দুইটা প্লেবক্স, একটা হচ্ছে এরকম করে অ্যারো চিহ্ন, একটা হচ্ছে এরকম করে, ওকে। তো আমরা সিম্পলি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, অ্যান্ড ব্যাক দেওয়ার পর এখান থেকে আমরা আন্ডোর করে ফেললাম, অ্যান্ড আমাদের ভিডিওটা আমি এখান থেকে 2 হাত দিয়ে এরকম করে ছোট করে নিচ্ছি, ওকে, বা এই যে লং ফরম্যাটটা রয়েছে এটা আমি ছোট করে নিচ্ছি, ওকে। ভিডিও সাইজ ছোট না, বাট আমরা এখান থেকে দেখতেছি যেন তাড়াতাড়ি কাজ করতে পারি, এইটা ছোট করে নিচ্ছি, ওকে। তো ভিডিও এডিটর দিয়ে এডিট করে আমাদের লাস্টে একটা অবজেক্ট থাকে, তো আমরা সিম্পলি এটা ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড লাস্টের পার্টটুকু আমাদের এমন পার্ট রয়েছে যেটার মাধ্যমে আমরা অফ করেছি, অনেক সময় হয় এরকম করে কাটার পরে, ওকে, এই অংশটুকু আমাদের বাদ দিতে হয়, তো ওই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, ওকে। সো আমি সিম্পলি জায়গায় সিলেক্ট করতেছি, ওকে। তো আমরা এই জায়গা থেকে সাপোজ বলেছি আমার ফোনটা যদি একটু ল্যাগ করতেছে, তো আমরা এখান থেকে মানে শেষ করে ফেলছি, আমরা সিম্পলি এখান থেকে কেটে দিলাম, অ্যান্ড পরবর্তী অংশটুকু সিম্পলি ডিলিট করে দিলাম। তো অনেক সময় দেখা যায় যে এই আমাদের ভিডিওটা কিন্তু 1 মিনিটের চেয়ে বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনার যে ভিডিওটা কোথাও যদি বাদ দেওয়ার মানে প্রয়োজন হয় বা বাদ দিলে আপনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ওই অংশটুকু বাদ দিতে পারেন। অ্যান্ড আপনার যদি সাপোজ এখানে যে অপশনটা রয়েছে সেটা 1 মিনিটে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এই যে স্পিডটাতে ক্লিক করে হালকা আপনাদের ভিডিওটার স্পিডটা কিন্তু আপনারা কমিয়ে নিতে পারেন, ওকে। তো সিম্পলি কীভাবে করবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা 1 মিনিটের পুরা রয়েছে, যদিও এটা নিয়ে নেওয়ার কথা, ওকে। দেন আমরা সিম্পলি কী করবো, এইটা আমরা 60 সেকেন্ড আমরা এইটা কিন্তু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 58 সেকেন্ড হয়ে গেছে, এইটা কিন্তু শুরু থেকেই। অ্যান্ড আমরা যে রেগুলার কাভারেজ দিই এখান থেকে কিন্তু আমাদের স্পিডটা সিম্পলি করে নিতে পারবো, তো আমরা এখান থেকে স্পিডটা করে নিচ্ছি লাস্টটা শুধুমাত্র, অ্যান্ড করার পর সিম্পলি আমরা এইটা থেকে 1 পয়েন্ট, ওকে, এটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, তো আমরা এত বড় করতে যাচ্ছি না, তো আমরা সিম্পলি লাস্টের অংশটুকুই বা অল্প অংশটুকু আমরা সিম্পলি বাড়িয়ে দেবো, ওকে। এই যে আমরা হালকা খালি দেখতে পাচ্ছেন 59 সেকেন্ড, হাফ সেকেন্ডের মতো হালকা একটা স্পিড বাড়িয়ে দিলাম আমরা লাস্ট পর্যন্ত, ওকে। আপনারা চাইলে এই অংশগুলো আপনার মার্কগুলো উঠিয়ে নিতে পারেন, কীভাবে উঠিয়ে নেবেন সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে মার্কগুলো আপনারা চাইলে যেভাবে আপনি যে অংশটুকু চাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই অংশটুকু তাড়াতাড়ি বলবে, এই অংশটুকু লেটে বলবে, ওকে। এভাবে করে আপনি সিম্পলি কাজগুলো করতে পারবেন, ওকে। তো আমি এখান থেকে সিম্পলি কিছু করতেছি না, আমি এখান থেকে সিম্পলি এরকম করে দেখিয়ে দিচ্ছি, আর এখানে করার পর সিম্পলি আপনারা টিক মার্ক দিয়ে দিতে পারেন। তো আমি এরকম করতেছি না, আমি সিম্পলি করবো কি আমাদের লাস্টে অংশটুকু রয়েছে সেটা আমি আরেকটু কেটে দেওয়ার চেষ্টা করবো, ওকে। বা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গেছে 59 সেকেন্ড, ওকে। আমরা সিম্পলি তাও এখান থেকে অল্প কেটে দিচ্ছি, আর লাস্টের অংশটুকু আমাদের প্রয়োজন নেই, বা আমরা ওরকম করে ভিডিও মেক করেছি যাতে 1 মিনিটের কম হয় এবং আমাদের এইটা শর্ট ভিডিওতে যায়, ওকে, বা রিলস ভিডিওগুলোতে যায় বা সাজেস্ট করে, দেন আমাদের অবশ্যই করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যে 1 মিনিটের 1 সেকেন্ড হলেও কম রাখা, সেক্ষেত্রে আপনার যে শর্ট ভিডিওটা রয়েছে বা রিলস ভিডিওটা রয়েছে এটা কিন্তু বেটার হবে। আর আমরা অনেক সময় আমাদের শর্ট ভিডিওগুলোতে দেখে থাকি যে মিউজিক অ্যাড করা, তো মিউজিকগুলো অ্যাড করার জন্য সিম্পলি আমাদের ফার্স্টের দিকে চলে আসবো, অ্যান্ড উপরের দিকে দেখতে পাবেন একটা মিউজিক নামের একটা অপশন রয়েছে, অ্যান্ড প্লাস আইকন রয়েছে। আমরা এখানে সিম্পলি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো ইফেক্ট অ্যাড করতে চাই সেটা হচ্ছে অনলাইন থেকে, সেক্ষেত্রে আমরা ইফেক্টে ক্লিক করলে সেটা হচ্ছে অনলাইন থেকে বিভিন্ন ধরনের সাউন্ডগুলো বা বিভিন্ন ধরনের ইফেক্টগুলো রয়েছে ওগুলো চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, ওকে। তো আমরা এখানে রিপ্লে করি, দেখতে পাচ্ছেন এরকম যে ইফেক্টগুলো রয়েছে এই ইফেক্টগুলো আমরা এই জায়গায় অ্যাড করতে পারবো। তো আমরা যদি আমাদের ডিভাইস থেকে একটা মিউজিক অ্যাড করবো সাপোজ, তো আমাদের দেখিনি আমি আমার ডিভাইসে কোনো প্রকার মিউজিক রয়েছে কিনা, বা আমরা তাহলে অনলাইন থেকে যে ব্লগের যে ইয়াগুলো রয়েছে, ওকে, এগুলো যে ডাউনলোডগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, ওকে, বা আমাদের ফোনে ডিরেক্টলি অনলাইন থেকেও ইউজ করতে পারবো। তো আমি সাপোজ একটাই আপনাদের দেখানোর জন্য এই জায়গায় ক্লিক করতেছি, ওকে। তো দেওয়ার পর এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন আমরা এইটা আমরা সাপোজ ইউজ করবো, দেখতে পাচ্ছেন ইউজ করে দিলাম, অ্যান্ড এটার অবশ্যই ভলিউমটা কমিয়ে দিতে লাগবে, এবং ভলিউম যদি আমরা না কমিয়ে দিই সেক্ষেত্রে আমাদের যে মানে আমরা যে ভিডিওতে কথা বলছি সেই কথার চেয়ে কিন্তু এই যে মিউজিকটা রয়েছে এটা কিন্তু ভয়েসটা কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে, সেই জন্য আমাদের ভলিউমটা মাস্ট কমিয়ে দিয়ে এখান থেকে সিম্পলি এই জায়গায় যে অনটা রয়েছে সেটা টিক মার্কটা দিয়ে দিতে লাগবে, তাহলে কিন্তু আমাদের এটাতে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক হয়ে যাবে, ওকে। আমার ভিডিওটা মানে যদিও ল্যাগ করছে, ওকে, ফোনটার আমাদের ল্যাগ করছে, তো দেন আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের অনেক সময় দেখে থাকি যে আমাদের ভিডিওগুলো নিচে লেখা থাকে যে ওয়েট ফর দ্য লাস্ট, ওকে, বা লাস্ট সি, বা ফানি ভিডিওগুলো হয়ে গেলে মানে লাস্টের দিকে দেখতে বলে যে লাস্ট পার্ট, ওকে। তো আমরা যে এরকম একটা কথা লিখতে চাই বা যে কোনো আমরা যদি টেক্সট লিখতে চাই সেক্ষেত্রে কীভাবে লিখবো, দেন আমরা সিম্পলি লেখার জন্য সিম্পলি যে ফার্স্টে এখানে যে টেক্সট অপশনটা রয়েছে মিউজিকের নিচের দিকে, তো টেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেক্সট অপশন রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে লাইন নিয়ে নিতে পারেন যে আপনারা কোনটা চাচ্ছেন, ওকে, বা কোন ধরনের টেক্সট চাচ্ছেন, বা আপনারা যদি এমনি সিম্পলি চান সেক্ষেত্রে এখান থেকে লিখতে পারেন। এই দেখতে পাচ্ছেন অ্যাড এ হ্যান্ডেলিং, এখানে ক্লিক করলে আপনাদের এখানে চলে আসবে, দেন চলে আসার পর আপনারা এই জায়গায় যদি ক্লিক করে থাকেন, ওকে, বা আপনার টেক্সটটা যদি সিলেক্ট করা থাকে দেন কিন্তু আপনারা এই জায়গা থেকে লেখার অপশন পাবেন। কীভাবে পাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে এডিট অপশনটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন, অ্যান্ড এখান থেকে ক্লিক করার পর কিবোর্ডে যদি ক্লিক করেন দেন এখানে কিন্তু আপনারা লিখতে পারবেন, বা আপনারা যেটাই লিখবেন দেখতে পাচ্ছেন লাস্ট পার্ট LAST
স্পেস দিয়ে PART দিয়ে দিলাম, অ্যান্ড এখানে ছোট টিক মার্কটা রয়েছে এটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড এটা আমার সাপোজ আমি এটা রেড করবো বা কালারটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে কালার চেঞ্জ করার পরে দেখতে পাচ্ছেন কালার, অ্যান্ড এই জায়গা থেকে রেড কোথায় রয়েছে, ওকে, বা আমরা চাইলে এই যে রেড দিয়ে একটা ওই যে অটোমেটিক ডিফল্ট অনুযায়ী রয়েছে এটা সিলেক্ট করতে পারবো, বা এখান থেকে ক্লিক করে আমাদের রেডটাও কিন্তু ডিরেক্টলি সিলেক্ট করতে পারবো। তো আমাদের রেড সিলেক্ট করা শেষ, এবং আমরা চাই শ্যাডোটা নান করে দিতে পারবো। ওকে, এই যে নান রয়েছে এটা নান, ওকে, তো আমি ট্রান্সফার রাখতেছি একটা হোয়াইট শ্যাডো। ওকে, এটা দেখতে অ্যাট্রাকটিভ লাগতেছে, তো আপনারা চাইলে এগুলো অ্যাড যে কোনো একটা অ্যাড করতে পারেন। অ্যান্ড এখানে অ্যাড করা শেষ হয়ে গেলে আমাদের সিম্পলি আমরা চাইলে ফন্টটাও চেঞ্জ করতে পারবো। আমাদের ফন্টটা যদি বেটার না লাগে সেক্ষেত্রে আমরা ফন্টটা ইন্টারনাল যে ফন্টটা রয়েছে এই যে ফন্টটা, ওকে, এই ফন্টটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো আমার ডিফল্ট অনুযায়ী ওইটাই যেটা রয়েছে ওইটাই থাক, আমি এখান থেকে সিম্পলি মানে সেভ করে দিলাম। অ্যান্ড দেখে বলছেন ফরম্যাট এটা কতক্ষণ পর্যন্ত থাকবে, তো আমরা এটা ভিডিওটা দিয়ে আমরা যদি এটা লাস্টের দিকে রাখতে চাই বা পুরো ভিডিওতে রাখতে চাই তাহলে এইভাবে দিয়ে, ওকে, সিম্পলি এক ক্লিকে যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে টানে আমাদের মানে কোথা পর্যন্ত রাখতে যাচ্ছি ওভাবে রাখতে পারবো। এখান থেকে চাইলে কাটতেও পারবো, ওকে, বা আমরা যদি চাই এখানে একবার শেষ পর্যন্ত রাখতে, সেক্ষেত্রে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে ভিডিও এন্ডে ক্লিক করবো। ওকে, দেন আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বা যতটা ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমাদের এই যে টেক্সটটা লেখা রয়েছে এটা কিন্তু চলে যাবে, ওকে, ভিডিওটাতে। দেন আমরা এই টেক্সটে যদি আবার কিছু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবো, বা না হলে আমাদের এরকমই থাকবে। ওকে, দেন আমাদের আরও কিছু অ্যাড করতে পারবো, আমরা চাইলে এনাদের যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই দেন ওইটাও কিন্তু অ্যাড করতে পারবো। কীভাবে অ্যাড করবো, সিম্পলি আমরা এই জায়গা থেকে এই যে ইমেজটা রয়েছে এখানে ক্লিক করার পর সিম্পলি এই জায়গায় ভিডিওতে এখানে ক্লিক করবো বা ফটোতে ক্লিক করবো। আমাদের যে এনাদের ফটো থাকে সিম্পলি ওই ফটোতে, সাপোজ আমি ইউটিউবের লোগোটা লাগাচ্ছি, অ্যান্ড ইউটিউবের লোগোটা এখানে নিয়ে আসলাম। অ্যান্ড ইউটিউবের লোগোটা আমরা যদি সাইজটা ছোট করবো দেন আমরা সাইজে এখানে গিয়ে আমরা সিম্পলি কী করবো, এই জায়গায় গিয়ে আমরা আগে অফ করে দিলাম। অ্যান্ড অফ করে দেওয়ার পর সিম্পলি এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে আসবো। ওকে, আসার পর আমরা এই জায়গা থেকে ফার্স্ট অফ অল এখানে পজিশনটা সেট করে নিই আগে। পজিশনটা আমরা কোথায় রাখতে যাচ্ছি, তো আমরা সিম্পলি নিচের দিকে রাখবো, অ্যান্ড এখান থেকে আমরা রাখবো এখানে। অ্যান্ড এখান থেকে আমরা যদি ছোটো করতে চাই 2 হাত দিয়ে এরকম করে ছোটো করতে পারবো। ওকে, আমাদের ইয়াটাতে, ওকে, 2টা হাত দিয়ে 2টা আঙুল দিয়ে আপনারা চাইলে এরকম করে ছোটো করতে পারেন, বা ইউটিউবের জন্য যদি আপনারা ম্যাক করেন সেক্ষেত্রে ইউটিউবে রাখতে পারেন। ওকে, বা ফেসবুকের জন্য ফেসবুকে রাখতে পারেন। তো আপনারা যদি ডিরেক্টলি পজিশনটা সেট করতে চান, ওকে, আমি ছোটো করে দিলাম। অ্যান্ড পজিশনটা ডিরেক্টলি সেট করার জন্য এখানে পজিশন দেখতে পাচ্ছেন এরকম করে লেফট অ্যান্ড টপ এরকম করে দিলে কিন্তু আপনাদের অবভিয়াসলি পজিশনটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আবার নিচে হালকা করে নিচ্ছি। অ্যান্ড দেওয়ার পর এটা যে আমরা লাস্ট পর্যন্ত রাখতে চাই দেখতে পাচ্ছেন ভিডিও এন্ডে দিয়ে দিলাম। অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আমাদের ওই যে লোগোটা রয়েছে এটা থাকবে। ওকে, তো আমাদের সাপোজ অ্যাড করা শেষ, আমাদের অনেক সময় কী হয় আমাদের ভিডিওগুলো কাটতে হয়, ওকে, বা ভিডিওটা আমাদের ভয়েসটা চেঞ্জ করতে হয়, বা এরকম যদি আমাদের কাজ করা প্রয়োজন আছে, সাপোজ আমাদের ভিডিওটা যে রয়েছে এটা আমি ফ্রন্ট ক্যামেরাতে করেছি, এই জন্য আমাদের ভিডিওটার কিন্তু আমাদের মিররটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই সাইডে রয়েছে। ওকে, আমাদের নামটা রয়েছে বা আমাদের টি শার্টের একটা লোগো দেখতে পাচ্ছেন, লোগোটা কিন্তু উল্টা পাশে রয়েছে। আমরা চাই লোগোটা ঠিক করতে, সেক্ষেত্রে ভিডিওটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিরর যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের পিছনে যে ক্যামেরাতে ভিডিও করলে যেরকম হয় ওরকম হয়ে গেছে। ওকে, বা ভিডিওটা আমাদের সোজা হয়ে গেছে। কারণ ভিডিও সোজা হয়ে যাওয়ার পর সিম্পলি আমাদের যে কাজ মানে সব কিছু শেষ, দেন আমাদের এটা এক্সপোর্ট করার পালা। ওকে, বা আমাদের এডিট যদি শেষ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট কীভাবে করবো, অ্যান্ড দেন এক্সপোর্ট করার পর মানে জন্য উপরের দিকে পাচ্ছেন একটা অপশন রয়েছে ওকে নীল অপশনটা। ওকে, বা এখানে আমরা সিম্পলি ক্লিক করবো, বা ব্লু অপশনটা এখানে আমরা ক্লিক করার পর সিম্পলি আমাদের মানে মোবাইলে যে অটো করা থাকে তাহলে আমরা ম্যানুয়াল করে নিব। ওকে, ম্যানুয়াল করার পর সিম্পলি আমাদের এই জায়গায় রেজুলেশন যে যত আপনাদের ফোনে হাই থাকবে বা আপনার ভিডিও কোয়ালিটি যত হাই থাকবে অত হাই দিয়ে দিবেন, এবং আপনাদের এফপিএসটা অবশ্যই হাই দিয়ে দিবেন। অ্যান্ড বিটরেটটা চাইলে আপনার মিডিয়াম রাখতে পারেন, বা বিটরেটটা হাই দিয়ে সিম্পলি আপনারা এক্সপোর্টে যখনই ক্লিক করবেন দেন কিন্তু ভিডিওটা আপনাদের এক্সপোর্ট হওয়া শুরু করবে। অ্যান্ড ভিডিওটা আপনাদের ফোনে চলে আসলে বা এক্সপোর্ট হয়ে গেলে সম্পূর্ণ দেন কিন্তু আপনাদের এটা আপলোড করতে লাগবে, অ্যান্ড আপনারা সিম্পলি আপলোড করে ফেলবেন। ওকে, তো এইভাবে খুব সহজে আপনারা ভিডিও এডিট করতে পারেন, আপনার রিলস ভিডিও বা শর্ট ভিডিও এডিট করে তারপর কিন্তু আপলোড করতে পারেন। এবং এটা যদি আপনি সুন্দর করে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। এবং কীভাবে আপলোড করবেন, কীভাবে প্রফেশনাল ওয়েতে শর্ট ভিডিও রিলস ভিডিও আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, এই নিয়েও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যে আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।